ঠিক আমার এই মনটার মাথায় যে কত বুদ্ধি আর বলার অপেক্ষা রাখি। অবশ্যই শুধু বুদ্ধি না, সাহসও আছে ভাই। এই জায়গাটা আসলে মানে ওইরকম মতো না, আপনি তারপরে একটু নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। দিদি নিশ্চিন্ত তো বটেই, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে অনেক কেউ কেউ আছে। হ্যাঁ মানে আসলে জায়গাটা তো এরকম মানুষের পার্সেন্ট না। এই যে মেজু জায়গাটা খুঁজে বের করে পরিষ্কার করে আপনার জন্য এখানে থাকার ব্যবস্থা করেছে। একটু কষ্ট করে থাকতে হবে। কষ্ট কি বলছেন? আপনি জানেন না যে আমাদের কোথায় কোথায় চলতে হয়, কোথায় কোথায় যেতে হয়? তো আমাদের জন্য স্বর্গ। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। শোনো ভাই, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। তুমি কিন্তু কোনো রকম আওয়াজ করবে না। আর আমরা তো আছি, আপনারা সারাক্ষণ বাইরে নজর রাখবো। আর সময় সময় আমি বা মেজে এসে আপনার খাবার খুব সাবধানে থাকতে হবে কিন্তু। তুমি কিন্তু কোনো শব্দ করবে নয়, আর বাইরে থেকে যদি কোনো আওয়াজ পাও, কেউ যদি ডাক দেয়, একবারে সারা দেবে না। হ্যাঁ ভাই, কি দেওয়া যাবে না। আর আমরা তো আছি, সে কোনো বিপদের সম্ভাবনা দেখলে আমরা এসে থাকবো। রতিন ভাই, সাবধানে থেকো ভাই। একটু কেউ জানলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর অনেক কষ্টে আমি তোমাকে ঠিক করেছি। আমার ভাই তুমি অনেক ভালো আছে। হয়েছে হয়েছে, তুমি সব তো অন্তর্মহলে খোঁজ করলে কেলেঙ্কারি হয়ে যাবে। সব আমরা বড় সাধারণ মানুষ, এসব পূর্ণ লাগবে না। এটা সবাই যে আমার খুব ভালোবাসে। বুঝতে পেরেছি। কি হচ্ছে দুজন মিলে? আমি আর ভাবি গল্প করছি। আমি আসিয়াকে জিজ্ঞেস করছিলাম তার কেমন বর চাই। বর? কি আর হবে বর দিয়ে?